তারা আসে চমকেই যায়। আমরা এই চমকানোর অপেক্ষায় ছিলাম। তখন এই ক্যান্টিনটা নির্মাণ চলছিল। এই বিশালাকার দৈত্যকে নদীতে টেনে নামাতে 19টা বেলুন লেগেছিল। শেষবার যে অবস্থায় দেখেছিলাম, এবার দেখে সত্যি চমকে গেলাম। এই লঞ্চে নাই এমন কিছুই নাই। একটা বাড়ির ভিতরে যা থাকে তার থেকে বেশি প্রয়োজনীয়, মানুষের যত প্রয়োজন আছে তার থেকে অতিরিক্ত জিনিসপত্র আমাদের এখানে পাওয়া যায়। এমন এমন জিনিস আছে মানুষের মাথা নষ্ট করার মতো, এগুলো আপনি না আসলে জানতে পারবেন না। একটা সাধারণ মানুষও আইসে এরা উপভোগ করতে পারবে। এটা 5তলা হোটেল না, এটা আপনি 7 স্টারের আদলে তৈরি করা। আপনি 7 স্টার হোটেলে যে রকমের সুযোগ সুবিধা থাকে, আমার মনে হয় না তার চেয়ে এখানে কম আছে। এটা একটা বাসমত রাজপ্রসাদ বলতে পারেন আপনি। যারা আসবে তারা প্রথমত আশ্চর্য হয়ে যাবে যে এখানে এমন কি আছে। তারা ভিতরে ঢুকবে, আমাদের পরিবেশ দেখবে, এখানে যা যা আছে দেখে মানুষের চমকে যাবে। অনেকে আগে তো বলতো যে বরিশালের মানুষ খাদার ঘাটতি, কিন্তু আসলে তা না। তারা আসে চমকে যায়। তারা এখন আর এই কথা বলতে পারে না। আমাদের এই ভাসমান রাজপ্রসাদের যা কিছু আছে এগুলো 5 স্টার 7 স্টারের ন্যায় তৈরি করা। পানির উপরে ভাসমান রাজপ্রসাদ, রেস্টুরেন্ট বলা যায় না, রাজপ্রসাদ। কফি শপ পানির উপরে, দেখেন কফি শপ। এখানে নাই এমন কিছু নাই, এখানে সব কিছু আছে। আপনার ফার্মেসি থেকে শুরু করে আমাদের এখানে সব কিছুই আছে। নরমাল যে ট্রিটমেন্টের জন্য যেগুলো দরকার হয় এগুলো সব কিছু আমাদের এখানে পাবেন। অত্যন্ত মনোরম পরিবেশ। ডেকোরেশনটা দেখলে বুঝতে পারতেছেন না ডেকোরেশন কি। অনেকে কফি শপ দেখে আসলে চমকাইয়ে যায় যে নদীর ভিতরে এগুলো কি। চাইনিজ আইটেম আছে, চাইনিজ আইটেম পাওয়া যাবে সব কিছু মোটামুটি। তারপরে আপনার একটা মানুষের দৈনন্দিন প্রয়োজনে বাংলা খাবার যেগুলো প্রয়োজন হয়, বাংলা খাবার সব কিছুই পাওয়া যায়। আমাদের রেস্টুরেন্টে মনে করেন যে আমাদের প্রতিদিন একটা নতুন মেনু আসে। আমরা এক মেনুতে চলে না, এক একদিন এক এক আইটেম থাকে। ওই আইটেমগুলো নানান আইটেমের খাবার থাকে। তারপরে ফাস্টফুড আইটেমগুলো আছে, এগুলো তো ফাস্টফুড আইটেম যা যার প্রয়োজন হয় ওগুলো আমাদের উপরে ফাস্টফুড আইটেম আছে, ওখান থেকে খাইতে পারবে তারা। এখানে যারা গরিব আছে তারাও এসে বড় লোকই ফিল পাবে। বড় লোকে এসে তো ওই ফিল পাইতেই আছে। আর যাদের অল্প টাকার ভিতরে, যাদের সামর্থ্য নাই রাজকীয়ভাবে জীবনযাপন করার, তারা এখানে এসে একদিনের জন্য হইলেও একটা রাজকীয় জীবনযাপন করতে পারে। এই লঞ্চে বৈশা সব কিছু খাবার দাবার আইটেম আমাদের এখানে সব কিছুই আছে। আপনাদের যা যা প্রয়োজন হবে আমাদের এখানে পাবেন। হ্যাঁ, অবাক করার বিষয়, আপনাদের মনে করেন যে রাত্রে আপনাদের মনে চাইলো, হুট করে মনে চাইলো আপনার এখানে নামার কোনো ওয়ে নাই, কিন্তু আমাদের এখানে আপনি এগুলো সব পাইতেছেন। না চাওয়ার ভিতরেই সব কিছু পাইয়ে যাইতেছেন। আমাদের এই লঞ্চটা এমন টাইমে এমন সময় তৈরি করা হয়েছে যে সময় যাত্রী সংকট ছিল, কিন্তু ইনশাল্লাহ আমাদের যাত্রী সংকট নাই। আমাদের সব সময় কেবিন ফুল থাকে, আমাদের কোনো কেবিনই খালি থাকে না। 7টা ভিআইপি, একটা সুইট ভিআইপি, এগুলো সবসময় ইনশাল্লাহ বুক থাকে। এই আমাদের একটা রাজপ্রসাদ। শহরের যত ম্যাক্সিমাম ভিআইপি লোকজন আছে তারা এখানে যাতায়াত করে। এখানে ঢুকলে মানুষের মনে যদি কোনো কষ্ট থাকে, কষ্টটা দূর হয়ে যায়। নবাব বাড়ি 1 আছে, নবাব বাড়ি 2 আছে, জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ি 1, 2, তারপরে রাজবাড়ি আছে, তারপরে বাগান বাড়ি আছে। এগুলো পুরনো দিনের ঐতিহ্যগুলো তুলে ধরার জন্যই ম্যানেজমেন্ট এরকমের নাম রাখছে। যেহেতু রাজপ্রসাদ সেহেতু রাজকীয় নামগুলো এখানে রাখা হয়েছে। ডাইনিং স্পেস, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে এত সুন্দর লাইটিং আছে, আমাদের এখানে 2টা এসি দেওয়া আছে। এটা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে ভিআইপি লঞ্চ। এর চেয়ে ভিআইপি লঞ্চ আর নাই দক্ষিণ অঞ্চলে। আমাদের এখানে যা যা আছে বরিশালের অন্য লঞ্চে না, অন্য কোনো লাইনের লঞ্চে আপনি এগুলো পাবেন না। একদমই আলাদা, সব কিছুই আলাদা। এখানে সর্বনিম্ন 6,000 টাকা, সর্বোচ্চ 15,000 টাকা এক রাতের জন্য। হ্যাঁ, এটা আমাদের দেশেই বানানো। এই লঞ্চ দেখলে মানুষ কেউ বলতে পারবে না যে বাংলাদেশের মানুষ পিছিয়ে আছে। যারা একবার ভ্রমণ করতে আসে, বাইরের দেশের যেসব লোকজন এখানে আসে ভ্রমণ করতে, তারা এগুলো দেখে শর্ট খেয়ে যায় এক প্রকারে, যে এখানে এত কিছু। হ্যাঁ, এত বড় লঞ্চ, মানুষ শর্ট খেয়ে যায় যে এখানে এত কিছু আসলে কিভাবে। এই লঞ্চের সামনে যদি একটা মানুষ দাঁড়ায়, এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনি লঞ্চে দেখতে পারবেন না, এত বড় লঞ্চ। বিদেশি পর্যটক যারা আসে তারা সবকিছু চমকেই যায়। আজকে আপনি আসেন, একজন নিয়ে আসে, তারপরের দিন আবার তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসে দেখার জন্য। ঈদের ছুটি, পুজোর ছুটি, ওই সময় একটা ঝামেলার মতো হয়ে যায়। মনে করেন যে মানুষ বসার জায়গা দেওয়া যায় না, এই পরিবেশ তৈরি হয়ে যায়। এই মনে করেন যে আমরা মনে করেন যে এখানে আমাদের স্টাফ যখন সার্ভিস দিবে, ওই পরিমাণ রুম পর্যন্ত যাওয়ার সময় পায় না, যাইতে পারতেছে না, এত পরিমাণে ভিড়। হ্যাঁ, হাসি পায়, অনেক যাত্রী আসে দেখে, তারপরও তাদের রুম খুঁজে পায় না। রুমে একবার ঢোকে কিন্তু রুম খুঁজে পায় না। ওই সময় আমাদের মনে করেন যে আপনার রুমটা আমাদের লোক দেখাই দিল, 2-3 বার আপনি আসলেন, কিন্তু আপনি এক গলি খুঁজে অন্য গলি দিয়ে আপনার রুমে আসতে পারতেছেন না। কারণ এগুলো সাধারণত 1-2 দিন আসলে পাওয়া যায় না। কারণ আমাদের অনেক বড় জাহাজ তো, এখান থেকে ওমাতা পর্যন্ত যাইয়ে আবার ঘুরে যে আপনি কোন দরজা দিয়ে ঢুকবেন আর কোন গেট দিয়ে বের হবেন, এটা তারা আউলিয়ে ফেলায়।